জয় মাতারা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। তো মঙ্গলময়ী আনন্দময়ী রাজরাজেশ্বরী মা তারার দর্শন করে নিন, মায়ের কাছে মনের কামনা বাসনা জানান। তো মায়ের শ্রী পাদপদ্ম দর্শন করুন, মায়ের মুখমণ্ডল দর্শন করুন, মাকে কেমন লাগে জানাতে ভুলবেন না। আজ দিনটা ছিল স্নান পূর্ণিমা বা স্নান যাত্রার দিন। তো আমি ঠিক করেছিলাম যে মাকে স্নান যাত্রার দিন মহাস্নানাভিষেক করানো হবে, তাই আর কি মাকে স্নান বেদিতে প্রতিস্থাপন করে মহাস্নান করিয়েছিলাম। দক্ষিণেশ্বর কালীঘাটে আজ প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে মহাসমনায় পূজিত হয়, তাই আমি আর কি ঠিক করেছিলাম যে মাকে আজকে মহাস্নানাভিষেক করানো হবে। তো মায়ের দর্শন করুন। আর স্নান সামগ্রী এই যে জলশঙ্খ, দুগ্ধ, দই, ঘি, মধু, অষ্টগন্ধা চন্দন, অগ্রু, জবা কুসুম তেল, গোলাপ জল এবং 5টা ফলের রস দিতে হয়। আমি একরকম ফলের রস দিয়েছিলাম, সেটা হচ্ছে মৌসুমি লেবুর রস। তো মাকে স্নান বেদিতে স্থাপন করানো হয়েছে, আপনারা স্নান দর্শন করুন। তো মাকে লাল শাড়িতে কি অপূর্ব লাগছে, আপনারা দর্শন করুন। তো অনেকেই কনফিউজড হয়ে থাকতে পারেন যে অম্বুবাচী তিথিতে অমাবস্যা পড়েছে, কিভাবে মায়ের পুজো করবেন। তো অম্বুবাচী তিথিতে আমি যা করব আমি সেটাই বলছি। আমি মাকে স্পর্শই করব না, যে কাপড় থাকবে সেই কাপড়ই থাকবে, মাকে স্পর্শ না করে মায়ের পুজো চলবে, আমার মতে যেটা বলে। কেননা ওই সময় তো কামাখ্যা ধামে ঋতুমতী মা হয়ে থাকেন, তো ওই জন্য আর কি মহামায়া আদ্যাশক্তিরই রূপ, তাই আর কি আমি মাকে স্পর্শ করব না। কিন্তু মায়ের বিগ্রহে পূজা অর্চনা, যেমন গরম দুধ, আম ইত্যাদি দিয়ে মায়ের সেবা শুশ্রূষা সব চলবে, এবং মায়ের অমাবস্যার পুজো যেরকমভাবে হয় সেরকমভাবেই হবে। করে থাকেন কি, লাল কাপড় দিয়ে মায়ের মূর্তিটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে দেন, কিন্তু মানুষের মতনই মায়েরও তো কষ্ট হয়, সেই জন্যই আর কি আমি আর খুলে রাখি না। তো এই অষ্টগন্ধা দিয়ে স্নান করানো হচ্ছে, নানাবিধ জিনিস দিয়ে স্নান করানো না, আপনারা দেখলেন। সব রকম দিয়ে স্নান করানো হচ্ছে। তো আমি এইভাবেই অম্বুবাচী তিথিতে মায়ের পুজো করে থাকি। আপনারা কে কী রকম করেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অবশ্যই। মায়ের পুজো আজ খুব ভালোভাবেই সম্পন্ন করেছি। তো আজ এই গোলাপি শাড়িটা মাকে পরিয়েছি, গোলাপি শাড়িতে কি অপরূপ সুন্দরী লাগছে, মুকুট পরিয়ে, মালা পরিয়ে। তো আপনারা দর্শন করুন, মাকে ছোট্ট ষোড়শী বালিকার মতো দেখতে লাগছে, কি অপূর্ব রূপ ধরেছে মায়ের। তো একে একে মায়ের সমস্ত গহনা মাকে পরিয়ে দিতে থাকবো আমি, তো আপনারা দেখে নিন। শীঘ্রই কিছুদিনের মধ্যে তারা মায়ের পদপদ্ম এবং বশিষ্ঠাসন নিয়ে একটি ভিডিও আনতে চলেছি, আপনারা তা অবশ্যই দেখবেন, আমার একান্ত অনুরোধ রইল।